প্রিয় ছোট্ট বন্ধুরা, আশা করছি সবাই তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আজ এই ভিডিওতে আমি তোমাদেরকে খুবই সহজ প্রসেসে সরস্বতী ঠাকুর কিভাবে আঁকতে হয় সেই বিষয়টিকেই তুলে ধরবো। তো ভিডিওটি আশা করছি তোমাদের ভালো লাগবে। প্রথম থেকে স্টেপ বাই স্টেপ কাজগুলিকে দেখো। আশা করছি তোমরা খুব সহজেই কাজটি করতে পারবে। তো চলো, আর সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, সরস্বতী ঠাকুর আঁকার জন্য সবার প্রথম উপর থেকে একটা সোজা লাইন টেনে নেবে ভার্টিক্যালি নিচের দিকে। এরপর শেপ ধরতে হবে, ঠিক যেমনভাবে আমি যে বডি স্ট্রাকচার করব তার শেপ ধরে নিচ্ছি প্রথমে। তো এইভাবেই তোমরা প্রথমে ড্রয়িংয়ে না গিয়ে প্রথমে এইভাবে শেপ ধরে নেবে। যদিও শেপটাও এক ধরনের ড্রয়িং, বাট আমি এটাই তোমাদেরকে বলতে চাইবো যে যখনই তোমরা ড্রয়িং করার চেষ্টা করবে, শুরুতে যেটা করবে যে ওই ছবিটির তোমরা প্রথমে তার যে স্ট্রাকচার সেটিকে ধরে নেওয়ার চেষ্টা করবে, এরকম কিছু লাইনের মাধ্যমে। স্ট্রাকচার হয়ে যাওয়ার পর এর উপর এবার আমাদের কিন্তু আউটলাইন করতে হবে। যদিও এখনও এই ছবিটার ক্ষেত্রে স্ট্রাকচার এখনও কিন্তু কমপ্লিট হয়নি, এখানে দেখতে পাচ্ছ এখনও কিন্তু আমি শেপের কাজগুলিকে, শেপ সম্পর্কে যাদের খুব একটা বেশি আইডিয়া নেই তাদেরকে জানিয়ে রাখি, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে দেখো ছবি শুরু করার আগে আমি কিন্তু ছবিটার কিন্তু ডিটেল করছি না। এইটাকে তোমাদেরকে বুঝতে হবে। এখানে দেখো যে মাথা করা হয়েছে, মাথার ক্ষেত্রে কিন্তু দেখো কোনো ডিটেল নেই। এখানে জাস্ট মাথার একটা কাঠামো এখানে জাস্ট দেওয়া হয়েছে যে মাথাটা এরকমভাবে আমি দেখাতে চাইছি, বুঝতে পারছো? বডির ক্ষেত্রেও তাই। হ্যাঁ, বা এখানে যে কটা পার্ট দেখানো হচ্ছে প্রত্যেকটা জায়গাতেই তোমরা দেখতে পারছো যে আমি কিন্তু ডিটেলে কিছু এখনো পর্যন্ত করিনি। তো দেখো এইগুলোকেই কিন্তু আমরা শেপ বলছি। তুমি যে কোনো ড্রয়িং করছো না কেন প্রথমে এইরকমভাবে কাঠামোটাকে ধরে নেওয়ার চেষ্টা করবে, বুঝতে পারছো আশা করছি এবার? তো আমার প্রত্যেকটা ভিডিওতেই যেখানে আমি মানুষের ছবি দেখিয়েছি বা অন্যান্য যে কোনো ছবি, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি শেপ ধরেই আমি তোমাদেরকে দেখাই এবং প্রত্যেককেই বলি যে শুরুটা তোমরা শেপের মাধ্যমে করো। তারপর একটা সময় দেখবে যে শেপ ধরে করতে করতে একটা সময় দেখবে তোমাদের আর শেপের খুব একটা বেশি প্রয়োজন পড়বে না। তখন দেখবে তোমরা নর্মালি ডাইরেক্ট তোমরা কিন্তু ছবি করতে পারছো। কিন্তু শুরুতে ডাইরেক্ট ছবি না করাই কিন্তু বেটার তোমাদের সবার জন্য। আশা করছি এতক্ষণে তোমরা খুব ভালোভাবে বিষয়টাকে ধরে নিতে পেরেছো বা বুঝতে পেরেছো। এবার আমি কিন্তু শেপের উপর থেকে আউটলাইন ধরবো। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে হিউম্যান ফেস যেমনটা হয় ঠিক তেমনভাবে আমি এখানে কিন্তু ফেসটিকে কমপ্লিট করার চেষ্টা করছি শেপের উপর থেকেই। যারা হিউম্যান ফেস সম্পর্কে যাদের প্রবলেম আছে তারা আমার চ্যানেলে বহু ভিডিও রয়েছে, তারা ভিডিওগুলি দেখতে পারো, তাহলে তোমাদের আরও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে কিভাবে এই ধরনের ছবিগুলিকে বা ফেসগুলিকে তোমরা খুব সহজে করতে পারো, বুঝতে পারছো? তো দেখো আমাদের ফেস প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এখান থেকে এর যে অন্যান্য পার্টগুলি রয়েছে, চুলের পার্ট রয়েছে বা যে বডির স্ট্রাকচার রয়েছে সেগুলিকে কিন্তু আমাদেরকে ধরতে হবে আস্তে আস্তে। তো তোমরা স্টেপ বাই স্টেপ তাহলে দেখতে থাকো এবং আমি সবাইকে রিকোয়েস্ট করব যারা ভালো করে শিখতে চাও বিষয়গুলিকে তারা স্কিপ না করে দেখো, তাহলে দেখবে কঠিন বিষয়গুলো কিন্তু তোমাদের কাছে সহজ হয়ে যাবে। বোঝা যাচ্ছে? অনেকেই তোমরা আছো যারা স্কিপ করে দেখো এবং তাতে করে মেইন যে বিষয়বস্তুগুলি থাকে সেই বিষয়বস্তুগুলো না ধরে নিজে করার চেষ্টা করো। তো যে কারণে কিন্তু তোমাদের অনেকের ক্ষেত্রে প্রবলেম হয়। তো আমি সবাইকে বলবো যে তোমরা স্কিপ না করে দেখো, তাহলে তোমাদের জন্য কিন্তু বেটার হতে পারে, মানে যারা শিখতে চাইছো বিশেষ করে তাদের জন্য কিন্তু বেটার হতে পারে। তো এখানে নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে দেখো ফেসের যে কাঠামো ছিল প্রথমে এবং এখন দেখো কেমনটা লাগছে, বুঝতে পারছো? তো এইটাই হচ্ছে শেপের বৈশিষ্ট্য, যে আমরা শেপ ধরে করলে প্রথমেই আমরা কিন্তু বিষয়টা বুঝে যাই যে কোন জায়গা থেকে কতদূর পর্যন্ত মাথা হতে পারে বা কতদূর পর্যন্ত আমরা মানে বডিটাকে করব, সেই পার্টগুলি কিন্তু আমরা আগে থেকেই তো একটা লাইনের মধ্যে নিয়ে চলে আসি, তাই না? তো এই জন্যে কিন্তু শেপের গুরুত্ব অনেকটাই বেশি। এবার কিন্তু এই শেপ ধরে ধরে জাস্ট তোমাকে আউটলাইন করে দিলেই কিন্তু তুমি তোমার ছবিগুলিকে কমপ্লিট করে নিতে পারবে। দেখো এই যে আউটলাইন বলতে কি, দেখো যে সমস্ত জায়গাগুলি কিছুটা রাফ রয়েছে, অর্থাৎ কিছু অংশ রয়েছে যেমন কাঁধের অংশটা দেখো কিছুটা মানে জাস্ট লাইনের মাধ্যমে দেখানো হয়েছে কাঁধ থেকে। এবার আমরা এই জায়গাগুলিকে হালকা হালকা করে কিছুটা বাঁকিয়ে দেব, বা এই যে আঙুলগুলো রয়েছে আঙুলগুলোর অংশগুলিকে আস্তে আস্তে বার করব, বুঝতে পারছো? তাহলে কিন্তু আমাদের ছবিটি কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, যেমনটা এখানে তোমাদেরকে দেখানো হচ্ছে। তো আই হোপ তোমাদের আর কোনো রকম প্রবলেম হবে না। এবার তোমরা পার্টটিকে দেখে নাও এবং দেখে যদি তোমাদের ভিডিও ভালো লাগে এবং যদি কিছু তোমরা শিখতে পারো তাহলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও।
এবং নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। তো আশা করছি তোমাদের এই পর্যন্ত কোনো রকম কোনো সমস্যা হয়নি, তোমরা খুব ভালোভাবেই বিষয়গুলোকে বুঝতে পেরেছো। তো এবার তোমাদেরকে যে বিষয়টি আমি বলবো তা হলো যে প্র্যাকটিস, একটু তোমরা প্র্যাকটিস করবে জিনিসটা নিয়ে, তাহলে দেখবে খুব সহজেই এটা কিন্তু তোমরা পারবে। আর তোমাদেরকে জানাতে চাইবো, যারা তোমরা আমার অনলাইন ক্লাস অ্যাটেন্ড করতে চাও তারা ডিসক্রিপশনে আমার নাম্বার পেয়ে যাবে, সেখান থেকে আমার নাম্বার নিয়ে তোমরা অনলাইন ক্লাসের জন্যেও আসতে পারো, যদি তোমরা আরও ডিটেলের সাথে বিষয়গুলিকে নিয়ে জানতে চাও সেক্ষেত্রে। তো আজকে এই পর্যন্তই থাকবে, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজের খেয়াল রাখো। বাই।